এটা ভাজি করার জন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি। আর আগে ছোট ছোট করে কেটে চামড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজা এখন হয়ে গেছে। এর মধ্যে আগে পানি দিয়ে দিলাম যেন নিচে পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এটা ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এজন্য 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা। এটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন এটা নেড়েচেড়ে অল্প পানি দিয়ে দিব। এটা এখন ভালো করে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। রান্না আমার প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে উপরে। এখন আমি দিয়ে দিব করলা। এখানে পানি দেওয়া যাবে না আর ঢেকেও দেওয়া যাবে না, তাহলে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি অল্প আঁচে ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খেতে অনেকটা লোভনীয়। এটা ভাত বা রুটির সাথে খাওয়া যায়, খেতে খুবই মজা। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমার কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।